দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ভেজ বার্গার। ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে তৈরি করে ফেলি ভেজ বার্গার। ভেজ বার্গার তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি বার্গার বান নিয়েছি 2 পিস, দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়ে সেগুলোকে ম্যাশড করে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা ছোট সাইজের গাজর কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি 1 মুঠো, কড়াইশুঁটি নিয়েছি 1/2 কাপ, একটা মাঝারি সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, অল্প পরিমাণ ব্রেড ক্রাম্ব, অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার, দুটো লেটুস পাতা, চিজ স্লাইস নিয়েছি দুটো, মেয়োনিজ, চাট মশলা 1/2 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন আর সাদা তেল। ভেজ বার্গার তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের ভেজ প্যাটিসটা তৈরি করতে হবে। তার জন্য আমরা আলু টিক্কি তৈরি করব। কড়াই গরম করে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। সবার প্রথমে তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি 1 মিনিট ফ্রাই করব। মাঝারি আঁচে আমি পেঁয়াজটাকে 1 মিনিট ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি গাজর কুচি। একটা ছোট সাইজের গাজর আমি কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। গাজরটা দেওয়ার পর আমি আরো 1 মিনিট এটাকে ফ্রাই করব মাঝারি আঁচে, আঁচটা কিন্তু বাড়াবো না। 1 মিনিট পর এবার আমি এর মধ্যে কড়াইশুঁটিটা অ্যাড করে দিলাম। কড়াইশুঁটি দিয়ে আরো 1 মিনিট ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আমি দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়ে ওটাকে ম্যাশ করে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। এর মধ্যে এবারে দেব আমি 1/2 টিস্পুন চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো দেব 1/2 টিস্পুন, ধনেপাতা কুচি দিচ্ছি 1 মুঠো, ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম, আর স্বাদ অনুসারে নুন দেব 1/4 টিস্পুন আমি নুন দিলাম। ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটাকে এবারে বাড়িয়ে দিলাম। এভাবে আমি আরো 3 মিনিট মতো এটাকে ফ্রাই করব। 3 মিনিট এটাকে আমি রান্না করলাম। এবার আমি ওভেনটাকে অফ করে দেব। একটা কথা বলি, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরো কিছু ভেজ অ্যাড করতে পারেন, যেমন বিনস, ক্যাপসিকাম। এবার আমি এটাকে একটু ঠান্ডা হতে দেব। আমি ওভেনটা অফ করে দিয়েছি, একটু ঠান্ডা হতে দেব, তারপর আমরা ভেজ প্যাটিস বা আলু টিক্কিটা তৈরি করব। মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করছি ব্রেড ক্রাম্ব। আমি এর মধ্যে 2 টেবিল স্পুন মতো ব্রেড ক্রাম্ব অ্যাড করে এবারে এটাকে আমি ভালো করে একটু মেখে নেব। তারপর আমরা এটাকে আলু টিক্কির সাইজটা দেব। মাখা হয়ে গেলে এখান থেকে কিছুটা একটা বড় পোর্শন আমি নিয়ে নিলাম। নিয়ে প্রথমে হাতে আমি এরকম গোল করব। তারপর বার্গার বানের সাইজ অনুযায়ী আমরা কিন্তু এটাকে টিক্কির মতো শেপ দেব। কতটা মোটা বা পাতলা করব সেটা কিন্তু আমাদের নিজেদের উপর ডিপেন্ড করবে, নিজেদের ইচ্ছা অনুযায়ী। এইভাবে দুটো কিন্তু আমরা তৈরি করে নেব। দুটো আলু টিক্কির মাপে আমি তৈরি করে নিয়েছি। এবারে কিন্তু আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে এখানে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অল্প জলে গুলে নিয়েছি,
আর এই প্লেটটাতে নিয়েছি আমি ব্রেড ক্রাম্ব। এই টিক্কিগুলো কর্নফ্লাওয়ারে এভাবে ডিপ করে আমরা এর ওপরে ব্রেড ক্রাম্বের কোটিং করে নেব। দুটো টিক্কিতেই আমি ভালো করে ব্রেড ক্রাম্বটা মিশিয়ে নিলাম। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবার কড়াই গরম করে তার মধ্যে আমি 3 টেবিলস্পুন সাদা তেল দিয়েছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে আমি আস্তে করে টিক্কি দুটো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করব। এক একটা সাইড ফ্রাই হতে মোটামুটি 3-4 মিনিট সময় লাগবে। দুটো পিঠই টিক্কি আর ভালো করে সেঁকে নিয়ে আমি তুলে নেব। আলু টিক্কিটা ফ্রাই করার পর এবার আমি একটা ছোট প্লেটে বার্গার বানের অর্ধেকটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিলস্পুন মেয়োনিজটা প্রথমে স্প্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে মেয়োনিজ না থাকলে কিন্তু টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। এর ওপর থেকে এবার দিয়ে দেব লেটুস পাতা, লেটুসের পরিবর্তে ক্যাবেজও ব্যবহার করা যেতে পারে। তার ওপর আমি দিয়ে দেব চিজ স্লাইস, এর ওপরে দেব ভেজ টিক্কি, এর ওপর স্লাইস করে কেটে রাখা টমেটো আর পেঁয়াজ আমি সাজিয়ে দিচ্ছি। অল্প টমেটো কেচাপ আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। টমেটো কেচাপটা আমার পার্সোনালি খুব ভালো লাগে টেস্টটা, আপনারা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন। সবার উপরে আমি বার্গার বানের বাকি অংশটুকু এভাবে বসিয়ে দিয়ে একটু প্রেস করে দেব। আমাদের ভেজ বার্গার একদম রেডি টু সার্ভ। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ভেজ বার্গার। আপনারা দেখলেন আমি কিভাবে ভেজ বার্গারটা তৈরি করলাম। এবার আপনাদের পালা বাড়িতে ছোট বড় সকলকে খুশি করার। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।